আসসালামু আলাইকুম। আজকে আমরা এরকম এক মুরুব্বি এরকম ধান কাটতাছে। তো ওই মুরুব্বিকে আমরা দেখে এরকম এই মুরুব্বির কাছে আসলাম। ঠিক আছে? তো মুরুব্বির ব্যাপারে এরকম আমরা খোঁজখবর নিমু। আর এরকম মুরুব্বিরে আমরা তার সাথে আলাপ আলোচনা করুম। এরকম এই যে ক্ষেত খামার করে, ক্ষেত খামার কইরা কি সুবিধা, কি অসুবিধা এগুলির ব্যাপারে তার সাথে আলাপ আলোচনা করমু। আপনারা দেখেন ও আমাদের সাথে থাকেন। আসসালামু আলাইকুম আসসালামু রাহমাতুল্লাহ। আলাইকুম। মুরুব্বি আপনার নাম কি? রেহাজউদ্দিন। রিয়াজউদ্দিন। হ্যাঁ, আচ্ছা। আপনার দেশের বাড়ি কোন জায়গায়? অর্জুন লাই। হ্যাঁ? অর্জুন লাই। অর্জুন নালাই। অর্জুন লাই, হ্যাঁ। অর্জুন নালাই, হ্যাঁ? অর্জুন লাই, হ্যাঁ। ও আপনার ফ্যামিলিতে কে আছে? হ্যাঁ? আপনার ফ্যামিলিতে কে? মানে আপনার পরিবারে কে ও আছে? পরে মানে পোলাহান আছে। হ্যাঁ, এই তো কে? মানে দুটা পোলা আছে। হ্যাঁ, আর ছেলে-মেয়ে? ছেলে মেয়ে নাই। ও ২ ছেলে। দুই ছেলে খালি, হ্যাঁ। ও আর আপনারই। আমি ছেলেরা কি কাজ করে? কৃষি আমি আর ই করে ওই গার্মেন্টসে থাকি। ও গার্মেন্টসে চাকরি করে, হ্যাঁ? হ্যাঁ। তো যাক আলহামদুলিল্লাহ। এই যে আপনি যে ক্ষেত খামার করেন, এই যে পরিশ্রমের কাজ করেন, এখন বৃষ্টি আইতাছে তো এই বৃষ্টির মধ্যে এই যে ধান কাটতাছেন। তো এই ধানগুলার এইগুলা কি এই যে ধান যে করছেন, এই ধানে ইনশাআল্লাহ এবার ফলন কিরকম হইছে? ফলন ভালো হয়েছে। ফলন ভালো ভালো হইছে। হয়েছে, হ্যাঁ। তো এই যে অন্যান্য যে গৃহস্থী যে ক্ষেত খামারগুলা করেন, অন্যান্য যে ক্ষেত খামারগুলা যে করেন, এগুলাতে আপনার কিরকম হয়? কিরকম আসে? ভালোই আসে। ভালোই আসে। ভালোই আসে। এই ধান ক্ষেতের আগে এগুলা কি করছিলেন ধানের আগে? ধানের আর কিসে না চাল। হ্যাঁ? এই কিসে না চাল আবাদ। আবাদ ধান কি, ধান কি ছিল? সিমা চাল। সিম ছিল। তো সিমে কিরকম সিমে ফিরা লাভ? সিমে পয়সা নাই ফিরে। হ্যাঁ? সিমে পয়সা নাই। সিমে পয়সা পাননি। তো এই যে সিম যে সিম ক্ষেত যে এটার মধ্যে যে করছিলেন, সিম যে আছিল, হুম। তো এই সিম যে আপনার মনে করেন যে এই যে করছিলেন তো ওতে কি লাভ হইছে না লস হইছে? লস হয়েছে। সিমে লস লস হয়েছে, হ্যাঁ। লস হইছে। লস হয়েছে। উম এ তো এই যে ধান ক্ষেত যে করলেন, তো এই ধান এগুলা কিভাবে কি করবেন আপনি? এগুলা কিভাবে এইগুলি এইখান থেকে নিয়ে আবার এইটারে কি করবেন? এটা কাইটে হরানো ফের মারাই হরানো নেবো। হ্যাঁ, মারা গেলে বাঁচতে নেবো। ও। এখন ধানের মন বাজারে কত করে আছে? 1300। হ্যাঁ? 1300। ৳১৩০০ ধানের মন। তাইলে এই ১ মন ধান যদি আপনার এইটা করে হয়, এইখান থেকে যদি আপনি ১ মন ধান পান, তো ১ মন ধানের থেকে কতগুলা চাল বাইর হইব? 25 কেজি। ২৫ কেজির মতো চাল বাইর হয়। ও, এ তো মোটামুটি ভালোই দেখা যায়, হ্যাঁ? হ্যাঁ, ভালোই এ তো আছে। হিসাবে ধান কইরা যদি চাল বাইর করা হয় তাইলে ভালোই লাভবান হ্যাঁ, লাভবান হওয়া যায়, লাভবান হ্যাঁ? হওয়া। ও, তো যাক আলহামদুলিল্লাহ। তে এই যে আপনি ক্ষেত খামার যে করেন, এতে কি কোনো সুবিধা অসুবিধার সমস্যার সৃষ্টি হয়? সমস্যা আমার হিল পাথর পড়লে সমস্যা হয়। সমস্যা হয়। আর এইভাবে যদি এই যে অনেক সময় দেখা যায় যে, এই যে ক্ষেতে যে আপনি ফসল ফলান, এই ফসল অনেক সময় নষ্ট হয়ে যায় না? নষ্ট হয়। এই আচ্ছা। জ্বরে পড়ে আছে। ও এই যে ক্ষেতের ধানগুলা ঝড়ে পইড়া গেছে, হ্যাঁ? ও, এই ক্ষেতের এই এই ধান পইড়া গেলে সমস্যা হয় তখন কাটতে, হ্যাঁ? ধান কি নষ্ট হয়ে যায় না? নষ্ট হয় যে পাকে দিলে কাটলে নষ্ট হয়ে যাবে। ও। তো এই যে এইভাবে যে করেন, তো এই যে ধান এইভাবে এই মাড়াই করেন নিয়া এইগুলা, তো এই ক্ষেত খামার করা তো অনেক কষ্ট। তা আসলে কৃষকরা অনেক পরিশ্রম করে, অনেক কষ্ট করে। কৃষকরা অনেক কাজ করে, অনেক পরিশ্রম করে। কৃষিকাজ অনেক পরিশ্রমের কাজ। আসলে এই যে এই কৃষক এইরকম কি করছে, এই যে ক্ষেতে ফসল ফলাইছে, তো এই ফসল আবার এইগুলা কি করব? বাসায় নিয়ে এইগুলার পরিশ্রম করে এইগুলারে মাড়াই করব। মাড়াই করার পরে এই ধান হইব, ধানের থেকে তারপরে এইগুলি বাজারজাত করব। তারপরে এরকম এই কৃষকরাই এরকম আমাদের দেশে বিভিন্ন স্থানে এরকম কি করে, এই ধানের থেকে যে চাল হয়, ওই চাল এরকম আমাদের কাছে পৌঁছায়া দেয়। তা আসলে এই কৃষকরা যে পরিশ্রম করে, যে কষ্ট করে, এই পরিশ্রম আর এই কষ্টের ন্যায্য যে পয়সা, ন্যায্য যে মূল্য, এটা আসলে তারা পায় না। তবে আমরা এরকম কি করতে হইব? আমরা কৃষকের পাশে দাঁড়াইতে হইব। কৃষকদেরকে সহযোগিতা করার চেষ্টা করতে হইব। কৃষকদেরকে যাতে তারা এরকম উৎসাহ পায়। এই ফসল ফলানোর জন্য তারা যাতে উৎসাহ পায়, তারা যাতে আনন্দের সাথে এই ফসল ফলাইতে পারে। তো এই কৃষকের পাশে ইনশাআল্লাহ আমাদেরকে দাঁড়াইতে হইব। তো ইনশাআল্লাহ আমরা এই ভাইকে কিছু সহযোগিতা করার জন্য চেষ্টা করব। তো আসলে যেরকম করা দরকার তো আমরা ওইরকম পারব না। তো আমরা এরকম তাদেরকে আরকি মনে করেন যে চেষ্টা করবো যাতে তাদেরকে এরকম খোঁজ খবর নেওয়া যাইতে পারে, তাদের পাশে এরকম থাকার জন্য। ঠিক আছে ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ। এই যে আমি এটা আপনারে খুশি হয়ে দিলাম। ঠিক আছে? এই লাগো না। না, রাখেন, এটা আমি আপনার খুশি হয়ে দিছি। রাখেন, এটা আমি আপনারে খুশি হয়ে দিছি। রাখেন, পকেটে রাখেন। এটা আমি আসলে কি আপনারে খুশি হয়ে দিছি।
এখন আমি তো আপনার চাইছিলাম যে কথা কওয়ার জন্য, কিন্তু আপনি তো আসলে ওইভাবে কইতে ছিলেন না। তো যাক, ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ। আপনারা এই কৃষকদের জন্য দোয়া করবেন এবং কৃষকদের সাথে এ, এরকম তাদের দুঃখ, এরকম তাদের কষ্ট বোঝার আসলে কেউ নাই। তাদেরকে এরকম তাদের পাশে দাঁড়ানোর জন্য চেষ্টা করবেন, তাদেরকে সহযোগিতা করার জন্য চেষ্টা করবেন, আর এরকম তাদের ভালো মন্দ জানার জন্য চেষ্টা করবেন। আসলে কৃষকরা আমাদের কাছে কিছু চায় না, আমরা তাদের দুঃখ সুখ জানতে চাই, তাদের সাথে কিছু পরামর্শ করতে চাই, এবং তাদের পাশে যদি আমরা দাঁড়াই তাহলে তাহলেই তারা খুশি। তো এইভাবে ইনশাল্লাহ আমরা তাদেরকে সহযোগিতা করার জন্য চেষ্টা করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু।